অঘরী এদের গোপন জীবনের কথা শুনলে গায়ে কাঁটা দেয়। সত্যি কি সবের সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হন অঘরীরা? কতদিন সাধনা করলে অঘরী হওয়া যায়? শিবের উপাসক অঘরীরা নাকি মাথার ঘিলু খায়, মাথায় জটা জুটো, সারা গায়ে মাখা চিতাভস্য, রুদ্রাক্ষের মোটা মালা বা মুন্ডমালা, আর এক ভয়ঙ্কর রূপ অঘরী। নাম শুনেছেন নিশ্চয়ই। সাধারণ মানুষের লোকচক্ষুর আড়ালে থেকে সাধনা করেন এরা। তবে কুম্ভ, মহাকুম্ভ, মাঘ মেলার সময় পুণ্য স্নান করতে এদের দেখা যায়। রহস্যময় এই সাধুদের সম্পর্কে নানান কথা প্রচলিত। আজ সেই গোপন কথাই তুলে ধরব আপনাদের সামনে। হিন্দু ধর্মের অন্য সন্ন্যাসীদের থেকে অনেকটাই আলাদা অঘরী বাবারা। এরা মহাদেবের উপাসক হলেও অঘরী বাবাদের মহাদেবের আরাধনা করার পদ্ধতি অনেকটাই আলাদা। অঘরী বাবারা মূলত শ্মশানেই থাকেন, চিতাবশ্য সারা গায়ে মেখে ঘুরে বেড়ান। অঘরী বাবাদের লম্বা চুলও থাকে ছাইয়ে ঢাকা। তবে এদের আরাধনা বা সাধনার পদ্ধতি নিয়ে যা শোনা যায়, যা প্রচলিত, তা শুনলে হাড় হিম হয়ে যায়। অঘোর হল মহাদেব বা শিবের 5টি রূপের একটি। শিবের উপাসনা করার উপাচার হিসেবে অঘরীরা সব সাধনার পথ বেছে নেন। মৃতদেহের উপর বসে সাধনা করেন। সব থেকেই শিব প্রাপ্তি, এটাই হলো তাদের ধারণা। অঘরীরা মূলত 3টে ধাপে সাধনা করেন। 1. সব সাধনা। এই পর্যায়ে মৃতদেহের উদ্দেশ্যে মাংস ও মদ নিবেদন করা হয়। 2. শিব সাধনা। এখানে মৃতদেহের উপর এক পায়ে দাঁড়িয়ে শিবের উপাসনা করেন অঘরী। এবং শ্মশান সাধনা, যেখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয়। অনেকেই বলে থাকেন অঘরী সাধুরা মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এভাবেই তারা একসঙ্গে শিব ও শক্তির সাধনা করে থাকেন বলে মনে করা হয়। মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে থেকেও যদি মহাদেবের প্রতি মনোনিবেশ করতে পারেন কেউ, তবেই তারা সাধনার উচ্চ মার্গে প্রবেশ করতে পারেন বলে মনে করা হয়। শোনা যায় এদের সাধনার আরও একটি ভয়ঙ্কর পথ হলো মৃতদেহের মাথার ঘিলু ভক্ষণ। আবার শোনা যায় যে অঘরী বাবারা মানুষের কাঁচা মাংস খান। শ্মশানে মৃতদেহের শরীর থেকে কাঁচা মাংস নিয়ে তারা নাকি খেয়ে থাকেন। এর ফলে তাদের অঘরী মতে সাধনার ক্ষমতা আরও বৃদ্ধি পায় বলেই মনে করা হয়। আসলে যেসব বিষয় সাধারণ মানুষের আতঙ্ক ও ঘৃণা, সেটা সবই আপন করে নেন অঘরী বাবারা, কারণ এটাই তাদের সাধনার পথ। শিবের ভক্ত দত্তাত্রেয় ঋষিকে অঘোর শাস্ত্রের গুরু বলা হয়। আর দত্তাত্রেয় ঋষিকে হিন্দু মতে শিবের অবতার বলা হয়ে থাকে। তাকে যোগের ঈশ্বর বলা হয়।